গরমের মধ্যে আমরা চলে এলাম মায়াপুর ঘুরতে ফুল ফ্যামিলিকে সাথে নিয়ে। তো এত গরমে কষ্ট করে আমরা এসেছি মায়াপুরে। তো মায়াপুরটা গোটা তোমাদের ঘুরে দেখাবো। প্রথমেই ছেলেকে হাতে নিয়ে চললাম, ছেলেকে নিয়ে হাঁটতে হাঁটতে ছেলের সাথে প্রথম হাঁটা আমার মায়াপুর মন্দিরে। কোনো দিন তো আসেনি, ছেলেকে নিয়েই প্রথম। তো ছেলেকে সাথে নিয়ে চললাম, সাথে মাও ছিল। এই যে আমার মা চলে এলো, মা আর আমি দুইজনে মিলে ছেলেকে নিয়ে হাঁটতে হাঁটতে চললাম মন্দির দর্শন করতে। একটু ঘুরে যেতে হয়, তার জন্য অনেকটাই পথ হাঁটতে হবে, ছেলে হয়তো পারবে কি না। তারপরে এই নতুন গরুর গাড়িটা আমরা দেখতে পেলাম, মানে 4টে চাকা সহ গরুর গাড়ি। এটা আমার কোনো দিন দেখা ছিল না, আর জানাও ছিল না যে এই গাড়িটাকে কী বলে। তো এটা প্রথম দেখলাম আমার জীবনে। তো ভালো লাগলো বেশ, কারণ 4 চাকার সাথে গরু লাগানো, এটাও কোনো দিন আমরা হয়তো দেখিনি, বা তোমরা দেখেছো কিনা কমেন্টে বলো। এরপরেই আমরা চলে যাবো খাওয়া দাওয়া করতে। 80 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি আমরা। প্রথমে লাইনে দাঁড়ালাম, লাইনে দাঁড়িয়ে দেখছি প্রচণ্ড ভিড়, সাইডে এই যে লোকজনে খাওয়া দাওয়া করছে। আমরা লাইনে দাঁড়িয়ে থেকে গরমের মধ্যে খুব কষ্ট করছিলাম, মানে ঘেমে চুমে একদম খুব অবস্থা খারাপ আমাদের। এরপরে লাইন আস্তে 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 এগোচ্ছে, আমরাও আস্তে আস্তে এগোচ্ছি। এই করতে 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 বহুত প্রতীক্ষার পরে আমরা, মানে কী বলবো তোমাদের, মানে কষ্ট খুব হয়েছে, প্রচণ্ড কষ্ট করে লাইনে দাঁড়িয়ে থাকার তো ফল আলাদা আছেই, মায়াপুরের প্রসাদ বলে কথা। তো প্রথমেই আমাদের দিয়ে দিল থালার সাথে একটা করে পাতা করে হাতে নিয়ে, মানে বুফে সিস্টেম আছে এখানে। তো বুফে সিস্টেমে খেতে যাওয়ার জন্যে পাতা হাতে নিয়ে নিলাম, পাতা হাতে নিয়ে এবার চললাম। এই যে আরও লোক সব লাইনে দাঁড়িয়ে আছে, তাদেরকে খাবার দেওয়া হচ্ছে, খাবার একে 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 লাইন দিয়ে নিতে হচ্ছে প্রত্যেককে। তো আমরাও দাঁড়িয়ে পড়লাম, আমরাও লাইনে দাঁড়িয়ে, যে প্রথমেই আমাকে দিয়ে দিল ভাত, তারপরে দিয়ে দিল ভেজ ডাল, মুগ ডাল, তারপরে চলে এলো একটা পাঁচ তরকারিটা নিয়ে আমি বেশ আরেকটু নিলাম, চেয়ে একটু বেশি লাগে আমার। তো পাঁচটাকে নেওয়ার পরে দিল 1 পিস রুটি মাত্র। তারপরে এই যে চলে এলো ছোলা পনির, এটা হচ্ছে ছোলা দিয়ে পনিরের তরকারি, কাবলি ছোলা যেটাকে বলছে। তারপরে এটা বেগনি বলা চলে না, এটা মানে কুমড়ো দিয়ে বড়া একটা, মানে বেগনির মতো। সর্বশেষ চলে এলো পায়েস। 80 টাকাতে বেশ ভালোই খাওয়া দাওয়ার জন্য আমরা প্রস্তুত। আমরা নিয়ে গিয়ে এবার বসে পড়ছি। এই যে ডাল, তারপরে এই যে বেগনির মতো, তারপরে এই যে পাঁচ তরকারি, রুটি, ছোলা পনির, তারপরে সাথে পায়েস আর 1 গ্লাস জল। তো খাওয়া শুরু করা যাক। এই যে সব, এই যে সব মা সুমনা সব বসেছে খেতে নিজে, আর এই যে আমার ছেলে ঘুমোচ্ছে এই মুহূর্তে তার মামার কোলে। এই যে প্রথমেই আমরা ওই বেগনি দিয়ে শুরু করলাম, মানে কুমড়োর বেগনি এটা যেটাকে বলছে। তো খেলাম প্রথমবার, বেশ ভালোই লাগলো, খারাপ না এটা, কুমড়োর বেগনি দিয়ে। এই যে তারপরে এই যে ডাল ভাত মাখতে শুরু করলাম। দেখি 80 টাকায় ভালোই খাবার দিয়েছে বেশ। খাবারটা খেয়ে খুব খারাপ নয়, তবে বেশ ভালোই, খারাপও নয়। তো প্রথমেই আমি দেখি খাওয়া শুরু করে দিলাম, ডাল ভাত, একটু পাঁচ তরকারি নিয়ে একটু পনিরের তরকারি দিয়ে শুরু করলাম। তো খেতে খেতে ভাবছি যে এত গরমে কষ্ট করার ফলটা বেশ ভালোই, খারাপ না। এই যে একদিক থেকে ঘাম বেরিয়ে চলে যাচ্ছে, মানে প্রচণ্ড গরম, কি বলবো, 42 ডিগ্রি 44 ডিগ্রি তাপমাত্রা। এই যে তারপরে পনিরের তরকারি, এটা পনিরের কোয়ান্টিটিটা যথেষ্ট কম ছিল যদিও বা, তবে এত মানুষের রান্না করার জন্য এটা পারফেক্ট। কারণ পনিরটা বেশি যদি দিয়ে দেয় তাহলে এখন জানি না 80 টাকা দিতে পারবে কীভাবে। তারপরে আমাদের শুরু করে দিচ্ছি আমি রুটি খাওয়া, একটু রুটি দিয়ে পনিরের তরকারিটা নিচ্ছি। রুটিটা বেশ শক্তই ছিল, জানি না কোন ময়দার। রুটি খেলাম প্রথমবার। তো রুটি খাওয়ার পরে আবার ভাত খাচ্ছি আমি, রুটিটা শেষ করলাম। তো বসে বসে অনেকক্ষণ ধরে ভাত খাওয়ার চেষ্টা করলাম, মানে অনেকটাই ভাত দিয়ে দিয়েছিল আমাকে, আমি পারছিলাম না খেতে, বেশ কষ্ট করেই খেতে হচ্ছিল আমাকে। খাচ্ছিলাম আর নিজে নিজে দেখছিলাম নিজেকে, পাশের লোকজনও আমার দিকে তাকাচ্ছিল যে ছেলেটা কী করছে, পাগল হয়ে গেল নাকি। খাচ্ছি অনেকক্ষণ ধরেই, বেশ খেলাম। তো খাওয়া দাওয়া এবার মোটামুটি শেষের দিকেই। এবার চলে এলাম লাস্ট ফিনিশিং পায়েস নিয়ে।
তো পায়েসটা গোটা ধরেই খাচ্ছিল, গোটা পাতাটা ধরে। তো পায়েসটার টেস্ট কী বলবো, এটা অমায়িক, মানে কোনো কথা হবে না, পায়েস নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, খুব সুন্দর, দারুণ। তারপরেই আমরা চলে গেলাম হাতি দেখতে, খাওয়া দাওয়া শেষ করে। মায়াপুরে আমি এই প্রথমবার হাতি দেখলাম। আমি দেখিনি, মায়াপুরে গেছি অনেকবার, কিন্তু কোনোদিন হাতি আমার চোখে পড়েনি। তো হাতি দেখতে বেরিয়ে পড়লাম, রাস্তায় বের করেছিল, হাতিকে দেখতে চলে গেলাম আমরা সকলে মিলে। তো তারপরে এবার হাতিকে দেখে আমার ছেলে আচমকা দৌড়তে শুরু করে একটু পরে। এই যে রে বাবা, হাতি দেখে দৌড়াচ্ছে। হেভি হেভি হেভি, দারুণ হয়েছে, ওই এমনি দারুণ।